আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। ডিম পুস আর রুটি ভেজে দিলাম মাকে। মা তো আর পান্তা ভাত খাবে না, একটু পানি ভাত করে রেখেছিলাম। গতকালকে রাতে ভাত বেশি ছিল, পানি দিয়ে রেখেছিলাম। মনে করেছিলাম সাইদুলের বাবা আর আমি খাবো, কিন্তু সাইদুলের বাবা খাবে না, আমি একাই খেতে হবে। আজ তো আমি আর রোজা না, 2 দিন পরে আবার অন্য রোজা রাখবো। এখন আর রোজা করবো না, যেহেতু এই চাঁদের রোজা হয়ে গেছে। তারপরে এই যে চা বসিয়ে দিলাম, সাইদুলের বাবা বলতেছে একটু চা খাবে। মাকে রুটি আর ডিম পুষ দিলাম, মা নাস্তা করতেছে। আর এদিকে পেঁয়াজও ভেজে নিলাম, একটু তাড়াহুড়া করে পেঁয়াজও, তারপরে ডিম ভাজলাম, একটু আলু ভর্তা বানালাম যে সাইদুলের বাবা একটু খায়, কিন্তু সাইদুলের বাবা খেলো না। এই যে সারামণিকে চা দিলাম, মাকেও চা দিলাম। সাইদুল বাবা বলতেছে আমাকেও একটু চা দাও, আমি চাই খাবো। তারপর সেও খেয়ে নিল। আর আমি খাবো পান্তা ভাত। পান্তা ভাত নিয়ে বসে পড়লাম। আর কাঁচামরিচ ডলে নিলাম সাথে, পান্তা ভাতের সাথে একটা আলাদা ঘ্রাণ আসে, ভালোই লাগে। আর ওই যে পেঁয়াজ ও ডিম ভাজা আর হলো আলু ভাতে, এই দিয়ে পান্তা ভাত খেয়ে নিলাম। আমি একাই খেলাম, সব অবশ্য খেতে পারবো না, বাকিটা ভাবিকে দিয়ে দিব। তারপরে ঘন্টা 2 পর ভাবিও চলে এসেছিলো, ঘর ঝাড়ু দিয়ে মুছে নেওয়ার পর মুরগি কেটে দিল। 3টা মুরগি এনেছে, সেই মুরগিগুলো ভাবি কাটলো। তারপর ভাবি ডাক দিল, আমি সামনে এগিয়ে আসলাম। ভাবি বলতে সে মুরগিগুলো নিয়ে যান ভাবি। তারপরে আমি মুরগিগুলো নিয়ে আসলাম ঘরে, আনার পরে একটা তুলে রাখলাম আর 2টা রান্না করার জন্য রেখে দিলাম। রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে ঢেঁড়স কেটে নিয়ে ঢেঁড়স ভাজি করব আর মুরগি গোস্ত কষা ভুনা করব। এই যে মুরগি। তারপর তো ঢেঁড়সটা কাটা হয়ে গেছে, সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, আর তেলের মধ্যে তো শুকনা মরিচ দিয়েছিলাম। এখন লবণ দিয়ে আস্তে আস্তে ঢেঁড়স ভাজিটা করি। আর পাশের চুলায় মুরগি গোস্তটা রান্না করব। পেঁয়াজটা একটু বেস্তার মতন করে এখন ব্লান্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ, সেটাও দিয়ে দিলাম, বেস্তা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এই পেঁয়াজটা একটু ভেজে নিই। পেঁয়াজের মধ্যে যতটুকু পানি আছে শুকিয়ে গেলে, আর যখন তেল ভেসে উঠবে তখনই ময় মশলা দিব। তারপরে এই যে পেঁয়াজটা অনেকটাই তেল ভেসে উঠেছে, এখন এর মধ্যে ময় মশলা দেই। ময় মশলার মধ্যে আছে আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। ও, যে গরম পড়েছে, একটা আইসক্রিম খাচ্ছি, তোমাদের দেখালাম চকবার আইসক্রিম, গতকালকে সাইদুল বাবা এনেছিল। গরমের মধ্যে খেতে ভালোই লাগে, রান্নাও করতেছি আর আইসক্রিমও খাচ্ছি। ও, এই যে আদা রসুন দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আমার হাতে বানানো মশলা দিয়ে আর পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর যেহেতু ছোটো তো মুরগিটা, এই জন্য মশলাটাকে একটু ভালোভাবে কষাতে হবে আর কষা ভুনা করব। মশলাটাকে ভালোভাবে কষানো হলো, দেখো তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দিলাম মুরগি গোস্তটা, দিতে গিয়ে পড়েই গেল। তারপরে এই টুকরাগুলো এর মধ্যে দিয়ে আস্তে আস্তে কষাতে থাকে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, আস্তে আস্তে কষা ভুনা করব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ।
তারপর তো আস্তে আস্তে কষাচ্ছি। মুরগি গোস্তটা অনেকটাই পানি উঠেছে, মুরগি গোস্তটা অনেকটাই পানি ছেড়েছে, আর তো পানি দেওয়া লাগবে না। আস্তে আস্তে কষালে এই তরকারিটা হয়ে যাবে। তারপর তো মুরগি গোস্তটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা আরেকটু ঘন হলে নামিয়ে ফেলবো। যখন দেখো উপরে একটু তেল ভেসে উঠেছে তখনই মনে করবো কষা ভুনা হয়ে গেছে। ঝোলটা আরেকটু ঘন হবে আর উপরে তেল ভেসে উঠবে। দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। কি কি রান্না হলো? মুরগি গোস্ত কষা ভুনা, ভাত আর ঢেঁড়স ভাজি। তারপর তো দুপুরে খাবার খেতে বসে পড়লো মা, সাইদুল বাবা, সাথে আমিও বসে পড়বো। সারামণিকে ডাক দাম, ও বলতেছে একটু পরে খাবে। তারপরে এই যে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল। তারপর তো আরেকটা দিক দিয়ে বেরিয়ে পড়লাম, সাবাকে নিয়ে যাচ্ছি ষোলগড় ইয়াসমিন দেলোয়ার হসপিটাল। ওখানে একটা স্কিনের ডাক্তার আসবে, মানে চর্ম বিশেষজ্ঞ এক ডাক্তার। সাবাকে একটু দেখাবো। সাবার মুখে তো অনেকটাই ব্রণ আর শরীরে অনেকটাই ব্রণ দেখা দিচ্ছে, ওর ব্যথা করে, এই জন্য বলতেছে। তারপরে সিরিয়াল লিখেছিলাম, উনি প্রতি বুধবার ঢাকা থেকে এসে ওই হসপিটালে বসে। এই যে সাবাকে নিয়ে যাচ্ছি। তারপরে মেন রাস্তা যাওয়ার পরে একটা অটো নিলাম। অটো করে প্রথমে যাচ্ছি শ্রীনগর, শ্রীনগর থেকে আবার একটা অটো নিব, ষোলগড় ইয়াসমিন দেলোয়ার হসপিটালে চলে যাব। এই যে চলে আসলাম ইয়াসমিন দেলোয়ার হসপিটালে। তারপর তো বসে আছি সিরিয়ালের জন্য, রুগী দেখতেছে ডাক্তার। আমাদের যখন ডাকবে আমরা দেখাবো। তারপর তো অটোতে উঠে পড়লাম, চলে যাচ্ছি বাসায়। বাসায় আসার পর একটু চানাচুর খেয়ে নিলাম। শ্রীনগরে আসার পরে তো এর এই চানাচুরটা দেখলাম, ভালোই লাগলো। তারপরে কিনে আনলাম, এখন বসে বসে খাচ্ছি। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।